ফেবেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অবিস্মরণীয় গল্প, যা ছুঁয়ে যাবে আপনার হৃদয়ের গভীরতম প্রদেশ। এটি শুধু একটি কাহিনী নয়, এটি অদম্য সাহস, নিঃশর্ত ভালোবাসা এবং দৃঢ় সংকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জীবনের কঠিনতম মুহূর্তে কিভাবে একটি ছোট্ট হাত বদলে দিতে পারে সবার ভাগ্য, তারই এক জীবন্ত আখ্যান আজ আমরা আপনাদের শোনাব। আমাদের সঙ্গেই থাকুন এই অসাধারণ যাত্রার শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ এই গল্পের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক নতুন প্রেরণা। ঢাকার গুলশানের আধুনিক স্থাপত্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘনা কর্পোরেশনের হেড অফিস। কাঁচের ঝলমলে দেওয়াল ভেদ করে যখন সকালে রোদ ভেতরে প্রবেশ করে, তখন দ্রুত পায়ে হেঁটে চলা কর্মীরা তাদের দৈনন্দিন কর্মব্যস্ততায় মগ্ন। এই ব্যস্ততার মাঝে হঠাৎ করেই এক অন্যরকম দৃশ্যের অবতারণা হলো। প্রায় 6 বছরের এক ছোট্ট মেয়ে, নাম রিমঝিম, হাতে একটি বেশ বড় ফাইল নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে। পরনে তার হালকা নীল রঙের ফ্রক, মাথায় একটি সাদা ক্লিপ, যেন এই শহুরে কংক্রিটের জঙ্গলে এক টুকরো টাটকা বাতাস। তার চোখ মুখে কোনো ভয় বা দ্বিধার চিহ্ন নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা আর আত্মবিশ্বাস খেলা করছে। এই ফাইলটি তার কাছে শুধু কিছু কাগজপত্রের সমষ্টি ছিল না, এটি ছিল তার মায়ের স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। রিমঝিমের মা অনন্যা সেন একসময় রাজশাহীর বরেন্দ্র কলেজের কৃতি ছাত্রী ছিলেন। আর্ট হিস্ট্রিতে অনার্স নিয়ে তিনি চমৎকার ফল করেছিলেন। স্বপ্ন ছিল শিল্প সমালোচক হওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রিমঝিমকে একা হাতে বড় করার দায়িত্ব কাঁধে নিয়ে তাকে সমাজের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বাবা মা তাকে পরিবারের কলঙ্ক আখ্যা দিয়ে ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু অনন্যা তার ছোট্ট রিমঝিমকে আঁকড়ে ধরেছিলেন সব প্রতিকূলতা উপেক্ষা করে। রাজশাহীর এক ছোট্ট ভাড়া বাড়িতে তাদের দিন কাটত, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী। অনন্যা দিনের বেলা স্থানীয় একটি স্কুলে অল্প বেতনে শিক্ষকতা করতেন, বিকেলে বাড়িতে হাতে গড়া শোপিস বানিয়ে বিক্রি করতেন, আর রাতে অনলাইন ডেটা এন্ট্রির কাজ করে কোনো মতে সংসার চালাতেন। তার ব্যাগে সব সময় থাকত পুরনো একাডেমিক সার্টিফিকেট আর রিমঝিমের জন্য লেখা একটি ছোট্ট চিরকুট, নতুন দিনের স্বপ্ন আমার রিমঝিমের জন্য। এই চিরকুটে লেখা প্রতিটি শব্দে ছিল মায়ের অসীম ভালোবাসা আর এক উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা। রিমঝিম যদিও বয়সে ছোট ছিল, মায়ের নিরন্তর পরিশ্রম আর কষ্টটা সে খুব ভালোভাবে বুঝত। সে দেখত কিভাবে মা ভোর থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে, বাড়ি ফিরে এসে ফাইলটা হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবেন। রিমঝিম বুঝতে পারত মা হয়তো এক নতুন দিনের স্বপ্ন দেখছেন, যেখানে তাদের জীবনটা বদলে যাবে। সেই সুযোগটা এলো একদিন, যখন ঢাকার একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা পেনড্রাইভ পাবলিকেশনস থেকে অনন্যার ইন্টারভিউয়ের ডাক এলো। এই চাকরিটা পেলে তাদের জীবন অনেকটাই বদলে যেতে পারত, হয়তো সব দুঃখ কষ্টের অবসান হতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইন্টারভিউয়ের দিন সকালে অনন্যা প্রচণ্ড জ্বরে অচেতন হয়ে পড়লেন। রাজশাহীর স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করতে হলো। হাসপাতালের বিছানায় শুয়ে অনন্যা অসহায়ভাবে ফোন করলেন পাবলিকেশনসের অফিসে। কণ্ঠস্বরে ছিল স্পষ্ট আর্তি, আমি কি অন্য কোনো দিন ইন্টারভিউ দিতে পারি? ওপাশ থেকে নির্দয় উত্তর এলো, দুঃখিত ম্যাডাম, আমরা ইন্টারভিউয়ের সময় পরিবর্তন করি না। আজ নির্ধারিত সময় মা পৌঁছালে আপনার আবেদন বাতিল হবে। ফোনটা কেটে গেল। অনন্যা চোখ বুজে ফিসফিস করে বললেন, রিমঝিম, আমি শুধু তোর জন্যই চেষ্টা করছিলাম, শুধু তোর জন্য। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। হাসপাতালের কোণে বসে সব শুনছিল ছোট্ট রিমঝিম। মায়ের কণ্ঠের ব্যথা আর চোখের জল দেখে তার ছোট্ট মনে এক অদ্ভুত কষ্ট জমেছিল। সে হয়তো অফিস বা চাকরি কি তা পরিষ্কারভাবে বুঝত না, কিন্তু মায়ের স্বপ্নটা ঠিকই বুঝেছিল। মা যখন ঘুমের ঘোরে অচেতন, রিমঝিম চুপি চুপি মায়ের ব্যাগ থেকে ফাইলটা বের করে নিল। সেই ফাইলটা তার ছোট্ট বুকের কাছে শক্ত করে আঁকড়ে ধরে সে হাসপাতালের করিডোর দিয়ে বেরিয়ে এলো। কেউ খেয়ালই করল না সেই একরতি মেয়েটি কিভাবে একা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রাজশাহী থেকে ঢাকার দীর্ঘ বাস যাত্রা ছিল রিমঝিমের জন্য এক বড় চ্যালেঞ্জ। বাসের হর্ন আর গাড়ির ধাক্কাধাক্কির মধ্যেও রিমঝিমের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে ঠিক কোথায় যেতে হবে। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে লাগানো পাবলিকেশনসের সেই বিশাল বিজ্ঞাপনটা তার মনে ছিল, এক বিশাল কাঁচের দালান আর তার সামনে গাড়ির সারি। অবশেষে রিমঝিম ঢাকার গুলশানের মেঘনা কর্পোরেশনের হেড অফিসের সামনে এসে দাঁড়ালো। বড় বড় অক্ষরে লেখা পেনড্রাইভ পাবলিকেশনস, গ্লোবাল সলিউশনস। অফিসার ভেতরে ঢুকেই যেন এক অন্য জগতে এসে পড়ল রিমঝিম। চকচকে মার্বেলের মেঝে, দ্রুত হেঁটে চলা কর্মীরা, লিফটের ঘণ্টার ধ্বনি, সব কিছুই তার কাছে অচেনা। রিসেপশন ডেস্কের পেছনে বসা মিসেস চ্যাটার্জি অবাক হয়ে তাকালেন ছোট্ট মেয়েটির দিকে। নরম গলায় বললেন, কাকে চাই সোনা? রিমঝিম বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল,
আমি ইন্টারভিউ দিতে এসেছি, মা অসুস্থ তাই আমি এসেছি। কথাগুলো শুনে মিসেস চ্যাটার্জি চোখ ছলছল করে উঠল। দ্রুত ফোন করলেন কোম্পানির সিইও, 30 বছর বয়সী সফল তরুণ অর্জুন রায়কে। অর্জুন যখন তার বড় কাঁচের দরজার মধ্য দিয়ে প্রবেশ করে রিমঝিমকে দেখলেন, ছোট্ট বুকে আঁকড়ে ধরা সেই ফাইল আর তার দীর্ঘ চোখ দুটো দেখে থমকে গেলেন। রিমঝিম সরল হাসি দিয়ে বলল, আপনি কি বস? আমি মায়ের জন্য এসেছি, মা খুব ভালো। গোটা অফিস নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন ফাইলটা হাতে নিয়ে রিমঝিমকে কনফারেন্স রুমে নিয়ে গেলেন। বিশাল টেবিলের এক পাশে বসে পা দুলিয়ে রিমঝিম মিষ্টি গলায় বলল, মা বলে তিনি শুধু হাত দিয়ে নয়, মাথা দিয়েও কাজ করতে চান। আমার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। অর্জুনের মনে হলো যেন কেউ তার ভেতরের বরফের দেওয়াল ভেঙে দিল। মায়ের নিরন্তর পরিশ্রম, মেয়ের অদম্য সাহস সবকিছুই তাকে গভীরভাবে নাড়িয়ে দিল। নরম গলায় বললেন, তুমি খুব সাহসী মেয়ে রিমঝিম, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাই। কয়েকদিন পর সুস্থ হয়ে অনন্যা ইন্টারভিউ দিতে এলেন। অর্জুন তার রাজশাহীতে যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। সাদা নীল সুতি শাড়ি পরিহিত অনন্যা ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক নতুন আশার আলো। অর্জুন মুচকি হাসি দিয়ে বললেন, আপনার মেয়ে আমাকে শিখিয়েছে সাহস আর ভালোবাসা হলো জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেদিনই অনন্যাকে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হলো। প্রথম দিকে অনেকেই তাকে সন্দেহের চোখে দেখত, কারণ অনন্যার ছিল না কোনো কর্পোরেট অভিজ্ঞতা। কিন্তু অনন্যা সবার আগে অফিসে আসতেন, সবার শেষে ফিরতেন, দ্রুত শিখতেন এবং অসাধারণ নিষ্ঠা আর একাগ্রতার সঙ্গে কাজ করতেন। ধীরে ধীরে তার কর্মদক্ষতা সবাই মুগ্ধ হলো। অর্জুন লক্ষ্য করলেন, এই মেয়েটি শুধু কাজ নয়, তার জীবনটাকেই নতুন করে গড়ে তুলছে। 1 বছর না পেরোতেই অনন্যা প্রমোশন পেল। এবার তিনি টিম লিডার। রিমঝিম প্রতি বুধবার মায়ের সঙ্গে অফিসে যেত। অর্জুন তাকে আইসক্রিম কিনে দিতেন, গল্প শোনাতেন। রিমঝিম সবার সামনে সোজা গলায় ডাকত, অর্জুন আঙ্কেল। এক ক্রিসমাস পার্টির রাতে আলো ঝলমলে অফিসে রিমঝিম অর্জুনের কোলেই বসেছিল। হঠাৎ সরল গলায় বলল, অর্জুন আঙ্কেল, তুমি কি আমার বাবা হতে পারো? এক মুহূর্ত চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। অনন্যা অবাক হয়ে তাকালেন, চোখ ভিজে উঠল তারও। রিমঝিম আবার বলল, তুমি আমার সাথে খেলো, গল্প শোনাও, আমাকে হাসাও, তুমি আমার বাবা হতে পারো না? অর্জুন নীরব। রিমঝিমকে বুকে জড়িয়ে ধরলেন, গলা ভিজে গেল তারও। হ্যাঁ রে বাবা, বাবা হতে পারলে আমি গর্বিত হব, ফিসফিস করে বললেন তিনি। কয়েক মাস পর কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে অর্জুন মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়িয়ে বললেন, একটি ছোট্ট মেয়ে একদিন তার মায়ের ফাইল হাতে নিয়ে আমার অফিসে এসেছিল। আমি তখন ভাবিনি সেই দিনটা আমার জীবনটাই পাল্টে দেবে। রিমঝিম আমাকে শিখিয়েছে সাহস, ভালোবাসা আর আন্তরিকতায় জীবনের আসল শক্তি। মঞ্চে উঠে অনন্যা রিমঝিমের হাত ধরে তিনি বললেন, এরা এখন আমার পরিবার। উপস্থিত সকলের চোখেই তখন আনন্দ অশ্রু। বন্ধুরা, একটি ফাইল, একটি ছোট্ট নীল ফ্রক আর এক রত্তিমের অদম্য সাহস, এই 3টি জিনিস দিয়ে লেখা হলো এক নতুন জীবনের গল্প। রাজশাহীর ছোট্ট ভাড়া বাড়ি থেকে ঢাকার গুলশানের কাঁচের দালানের কনফারেন্স রুম পর্যন্ত রিমঝিমের সেই যাত্রা শুধু মায়ের জন্য একটি চাকরি আনেনি, এনে দিয়েছে এক সম্পূর্ণ পরিবার আর ভালোবাসার এক নতুন ঠিকানা। এই গল্প প্রমাণ করে মানুষের অদম্য ইচ্ছা শক্তি আর ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। ফেবুলের পক্ষ থেকে আমরা আশা করি এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়েছে আর নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এমন আরও হৃদয়স্পর্শী আর শিক্ষণীয় গল্প শুনতে আমাদের ফেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন গল্প এলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় বাঁচুন। ধন্যবাদ।